সেদিন ঝোড়ো হাওয়ার বেগটা এতটাই প্রবল ছিল যে তার সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল সেটি আমাকে ও কিশোরীকে বোধহয় এবারে দূরে কোথাও উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে। এমনিতেই আমাদের বাড়ির থেকে বেরোতে সেদিন দেরি হয়ে গিয়েছিল। কিভাবে যে ঠাকুরমশাইয়ের কাছে পৌঁছেছিলাম সে কথা আজও পরিষ্কার স্মরণে রয়েছে। তবে ওই দিন অত দুর্যোগের মধ্যে ওনার বাসায় গিয়ে কিন্তু একেবারে খালি হাতে ফিরে আসতে হয়নি। ওনার কাছে এমন এক বিষয়ের গল্প শুনেছিলাম যেটি ছিল সম্পূর্ণ অন্য ধরনের। উনি সেদিন আমাকে ও কিশোরীকে বৌদ্ধতন্ত্রের ওপরে বেশ কিছু অজানা তথ্য জানিয়েছিলেন। আজকে আমি আপনাদের সামনে সেদিনের ওই অভিজ্ঞতার কথাখানাই ভাগ করে নিতে চলেছি। কলকাতার রাস্তায় বেরোলেই একটা না একটা সমস্যার মুখে পড়তেই হতো, কারণ ঝড় বৃষ্টির সময় কলকাতা একেবারে উত্তাল নগরীতে পরিণত হয়ে যায়। মহানগরী কথাটা কলকাতার সাথে গেলেও এই নগরী উন্মত্ততার হিসেব রাখা সত্যিই বড় দুষ্কর হয়ে যেত বইকি। তবুও আমরা দুটিতে মিলে বেশ গান গাইতে গাইতে রাস্তা ধরে এগোতে থাকলাম। সামনেই একটা তেলে ভাজার দোকান নজরে পড়তেই কিশোরী সেখান থেকে এক প্যাকেট তেলে ভাজা কিনে আবার হাঁটা দিল। আমিও তাকে বরাবরের মতনই অনুসরণ করতে লাগলাম। এরপরে পাসিং শো কেনার পালা, সেটিও নির্দিষ্ট দোকান থেকে ক্রয় করে নেওয়া হলো। ওদিকে মেঘের গর্জনের শব্দটা প্রখর থেকে প্রখরতর হয়েই চলেছে। আমরা শেষমেশ ঠাকুরমশাইয়ের ভিটের সামনে এসে উপস্থিত হলাম। ওই বাড়িটির মধ্যে একটা আলাদাই ব্যাপার ছিল, যাকে বলে রসাস্বাদনের জন্য উল্লেখযোগ্য ঠিকানা। এবারে রসাস্বাদন বলতে যদি আপনারা ভাবেন আমি এক অজ্ঞাত বিষয়ের সাথে পাল্লা নিয়ে নিজের ভাবাবেগকে সংযত করবার প্রয়াস করে চলেছি, তাহলে বলবো একেবারেই ভুল ভেবেছেন। ওই বাড়িটির মধ্যেই থাকতো আমাদের বিনোদনের মূল মাধ্যম। সে আর কেউ নয়, ঠাকুরমশাই নিজেই। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ওনার বাড়িতে। এরপরে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। দরজাটা সেদিন চারি হয়তো খোলা রেখেই চলে গিয়েছিল। আমাদের পায়ের শব্দ পেতেই চারি এগিয়ে এসে বলল, কি ব্যাপার কাকা বাবু, আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা যে আসবেন ভাবতেই পারিনি। আমি বললাম, আসলে যখন বেরিয়েছিলাম তখন কেবল মেঘ ডাকছিল, ধীরে ধীরে বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস বাড়িতে পৌঁছতে পেরেছি, না হলে পুরো ভিজে যেতাম। বেশ ভালোই করেছেন। এই তো বাবা কার সাথে যেন একটা কথা বলছিল, একজন এসেছিলেন, কিন্তু এই ঝড় বৃষ্টির দাপটে আর ফিরে যেতে পারেননি। যাক, আপনারা যখন এসেই পড়েছেন তখন আর দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের সাথে বসে আমিও আজকে কাহিনী শুনবো। ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু এখনো দেখছি বৃষ্টি পড়ছে, তাই আর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। চলুন তাহলে সকলে মিলে গিয়ে গল্পের বিষয়ে মন দিই। আমি ও কিশোরী চারির কথায় বেশ আনন্দিত অনুভব করলাম। এরপরে চারিকে সাথে নিয়ে ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম। দেখলাম লোকটি ঘরের ভেতরে বসে রয়েছেন। সামনেই বসে আছেন ঠাকুরমশাইও। উনি একটি ছেঁড়া পুঁথির মধ্যে মুখ গুজে বসে রয়েছেন। তবে কিভাবে যে উনি প্রতিবার আমাদের পায়ের শব্দ পেয়ে যেতেন এটা ভাবাই যেত না। সেবারও দেখলাম উনি পায়ের শব্দ পেয়েই আমাদের মুখের দিকে তাকালেন। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বাহ, এসে পড়েছ। যাক, এই অবহেলিত পৃথিবীর মায়ার টানে যে আটকে পড়নি সেটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। যাক, বসে বড় দেখি। তোমাদের উদ্দেশ্যে আজকে একটা গল্প রেখেছি, ভেবেছি এইটে তোমাদেরকে শোনাবো। কি ভুল সিদ্ধান্ত নিয়েছে কি? আমি বললাম, একেবারেই না, আপনি আর ভুল সিদ্ধান্ত এ তো হতেই পারে না। অবশ্যই শোনান, আমরা তো সেই কারণেই আপনার ভিডিওতে এসে উঠেছি। ঠাকুরমশাই তেলে ভাজার প্যাকেট থেকে একখানা তেলে ভাজা বার করে নিল। তারপর বললেন, আরে তাড়াতাড়ি নাও,
এবারে তোমরাও একটি করে তেলে ভাজা বের করে মুখে পুরে দাও দেখি। আমাদের তো গল্পেও প্রবেশ করতে হবে বই কি। ওনার কথার মধ্যেই এক মাদকতা কাজ করত, তাই আমরাও কোনো কথা না বলে সরাসরি গল্পে প্রবেশ করে গেলাম। উনি বলতে শুরু করলেন। সেবারে ঘন বর্ষায় আমার এক কাপালিকের সাথে সাক্ষাৎ ঘটেছিল। সে বড় বিচিত্র মানুষ, মুখ দিয়ে যা বলতেন তাই ফলতো। সমস্যা ছিল অন্য জায়গায়। ওরকম একটি মানুষকে রাগিয়ে দিলে কি হতে পারে? এরা যখন তখন অভিশাপ দিয়ে দিতেন। এরা সংসার বিমুখী হওয়ার দরুন মায়ার বাঁধনে কোনোদিনও আবদ্ধ থাকতে পছন্দই করতেন না। ফলে এরা লোভ, লালসা, তৃষ্ণা ও ভোগ বিলাস এই সব কিছুর বাঁধন ছিঁড়ে বহুকাল পূর্বেই বেরিয়ে এসেছিলেন। এমনই এক সাধকের সাথে সাক্ষাৎ ঘটেছিল হিমালয়ের পাদদেশে। গাড়োয়াল হিমালয়ের আনাচে কানাচে তখন আমি ভ্রমণরত। ওখানকার বরফে আবৃত ওই নৈসর্গিক সৌন্দর্য দর্শনের মধ্যে দিয়ে আমি পরম তৃপ্তি পেয়েছিলাম। ওই স্থানেই যে এত ভয়ঙ্কর একটি দুর্যোগের সম্মুখীন হতে হবে এ কথা কদাপিও কল্পনা করতে পারিনি। কিন্তু ওই যে মানুষের নিয়তি কি আর সময়ের গুরুত্বকে কোনোদিনও মেপে চলে? সে তো নিজের মতন করে গতি নির্ধারণ করে। আমার সাথেও কিছুটা তেমনটাই ঘটেছিল। আমিও কি আর জানতাম যে আমার এত বড় রকমের সিদ্ধি লাভ সম্পূর্ণ হবে? হ্যাঁ। এই বলেই ঠাকুর মশাই খুব খুব করে কাশতে শুরু করলেন। চারি বলে উঠল, কয়েকদিন ধরেই বাবার কাশিটা বড্ড বেড়ে গিয়েছে কাকাবাবু। ভাবছিলাম একবার বদ্যির সাথে কথা বলবো, কিন্তু এই লোক কারুর কথা শুনলে তো। আজকের মতন আধুনিক যুগেও জড়িবুটির ওপরে বিশ্বাস করেই বসে রয়েছেন। ইনার কিছু হবার আছে বলুন তো? আমি চারির কথা শুনতে শুনতেই উঠে গিয়ে ঠাকুর মশাইয়ের সামনে জলের পাত্রটা ধরতেই উনি ঢক ঢক করে বেশ কিছুটা জল গলায় ঢেলে নিলেন। এরপরে বললেন, বেশ শান্তি হলো। একেই বলেই কথা অন্তে কাজ। যেটা করা জরুরি সেটা কি সুন্দরভাবেই না করে ফেলো তুমি। বেশ ভালো লাগলো বিভূতি। আর চারিমা, তুমি বোধহয় পুরাকালের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছুই জানো না। এই শাস্ত্রে জড়িবুটি আদি ঔষধের কথাই বিশেষভাবে উল্লিখিত রয়েছে। বড় বড় ঋষি মা ঋষিরাও কিন্তু এই ধরনের আয়ুর্বেদিক ঔষধির সহযোগিতাতেই সুস্থ হয়ে উঠতেন। এখন তো আমাদের কায়িক পরিশ্রমের দ্বারা নিজের শরীরকে সুস্থ রাখতে হয়। তখন তো তাদের লড়াই করতে হতো অসুরদের সাথে। দেবতা ও অসুরের লড়াইয়ে এই সকল ঋষি মহাঋষিদেরকেই ডেকে পাঠানো হতো। তারা নিজেদের বয়ান ও অর্জিত জ্ঞানের অনুসরণের মধ্যে দিয়েই দেবতাদেরকে জয় লাভের পথ বলে দিতেন। এটাই ছিল প্রকৃত কাজ। তাহলে তারা যদি এই জড়িবুটি ও আয়ুর্বেদের উপরে ভরসা করতে পারেন, তাহলে আমরা নয় কেন? আমরাও পারি। কি বলো বিভূতি? ওনার কথা শুনে সত্যি সেদিন চমকে গেছিলাম। উনি বললেন, আমি সেই গ্রামে গিয়ে বিপদে পড়েছিলাম। সেখানকার এক পুরোহিত আমাকে আয়ুর্বেদিক ঔষধি সেবন করিয়েই সুস্থ করে তুলেছিলেন। না হলে হয়তো আজ আর আমি তোমাদের সামনে বসে গল্প বলতে পারতাম না। এতদিনে ভাবলীলা সাঙ্গ হয়ে যেত বই কি। চারি বলে উঠল, বাপরে, তোমার মুখে এমন কথা শুনে তো আমি একবারে চমকে গেলাম। কি হয়েছিল শিগগিরই বলো দেখি। আর যে তর সইছে না বাবা।
আমিও কিশোরী চারির এমন কৌতূহলতা প্রথমবারের জন্যই প্রত্যক্ষ করেছিলাম। আমি বললাম, বেশ ঠাকুরমশাই, আমরাও শুনি তবে সেই কাহিনী। ঠাকুরমশাই পুনরায় বলতে শুরু করলেন। হিমালয়ের পার্বত্য এলাকায় পৌঁছে আমার শরীরে একেবারে শুকিয়ে আসতে শুরু করেছিল। মনে হচ্ছিল শরীরে সামান্যতম রক্তের অস্তিত্বও হয়তো আর নেই। এতটাই ঠান্ডা পরিবেশ, যাকে বলে কিনা হিমশীতল। সত্যি বরফের ঠান্ডা খেয়ে এলে বুঝতে কলকাতা শহরের এই সামান্য ঠান্ডা তার কাছে কিছুই নয়। তোমরা তো এখানকার ঠান্ডাতেই একেবারে কাবু হয়ে যাও। আমি কিন্তু কোনো মতেই নিজেকে অসুস্থ প্রতিপন্ন করিনি। ঠান্ডায় জমে গেলেও নিজের লক্ষ্যে পৌঁছানোর উদ্যমতাকে আমি নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছিলাম। ওই বরফের পথ ধরে এগিয়ে যেতে শুরু করলাম। গাড়োয়ালে পৌঁছাতে আমার অনেকগুলো দিন লেগে গিয়েছিল। সেখান থেকে যাওয়ার কথা ছিল পশ্চিম হিমালয়ের দিকে। তবে তার পূর্বে ওই অঞ্চলেই একটা ছোট্ট গ্রাম নজরে পড়েছিল। জায়গাটির নাম ছিল মিরহিন্দ। হিমালয়ের কোলে পাহাড়ে ঘেরা এমন বহু ছোট ছোট গ্রামের সন্নিবিষ্ট সারি আজও ওই পথে চোখে পড়ে বইকি। সেই রাস্তা ধরে এগোতেই চোখে পড়েছিল ওই গ্রাম। ওই গ্রামের নৈসর্গিক শোভা কোনো দৈব সত্তার চেয়ে কম ছিল না। মনে হচ্ছিল যেন স্বর্গ এসে পতিত হয়েছে মর্তে। সত্যি হিমালয়ের ওই সৌন্দর্য চোখে পড়ার মতনই। আমিও তাই বিভোর হয়েই ওই শোভাকে প্রত্যক্ষ করছিলাম। ভাবলাম আরো চড়াইয়ের দিকে এগোনোর পূর্বে এই গ্রামটিতে কিছুকাল বিশ্রাম নিয়ে নি। কারণ ওই গ্রামে জনঘনত্ব নজরে পড়েছিল। কম বেশি হলেও বেশ কিছু লোকের উৎকৃষ্টতা নজরে পড়েই ছিল। তাই ভাবলাম কয়েকদিনের জন্য ওই গ্রামেই বিশ্রাম নেওয়া দরকার। এরপরে না হয় আবার চড়াইয়ের দিকে এগোনো যাবে। আমি কিছু না বলে গ্রামের অন্দরে প্রবেশ করলাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। ভাবলাম, এই তো মনে হলো জায়গাটি বেশ আবাদিপূর্ণ, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এখানে কোনো লোকজন নেই। তবে কি এ মায়াবী কোনো প্রদেশ? কথাটি বলেই থামলেন ঠাকুরমশাই। আমি সহসা ওনাকে প্রশ্ন করলাম, মায়াবী প্রদেশ বলতে? উনি বললেন, পুরাণে এই বিষয়টির উল্লেখ পাওয়া যায়। গাড়োয়াল হিমালয়ের বিষয়টি বহুবার বহু ক্ষেত্রে অসুর ও দেবতাদের রহস্যময়ী আত্মগোপন করে থাকার জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। অনেকেই মনে করেন এই পার্বত্য এলাকায় বহু প্রান্তে আজও বহু রহস্যময় বস্তু খুঁজে পাওয়া যাবে। খনন কাজের মধ্যে দিয়েই যে সেগুলি চোখে পড়বে এমনটা ভেবো না। এগুলি সবই দৈব ইচ্ছে সম্পন্ন বস্তু। এগুলিকে খালি চোখে দেখতে পাওয়া যায় না। সেখানে এমন একটি স্থানও রয়েছে যেখানে সাধুরা অদৃশ্য থেকে আজ বহু যুগ ধরে তপস্যা করে চলেছে। এ বিষয়ে অনেকেই জানেন না। শোনা যায় সপ্তর্ষি মণ্ডলের 7 ঋষিরাও নাকি এখনো অদৃশ্য গোলকে হিমালয়ের পশ্চিম সীমান্তে এক বনের মধ্যে লুকিয়ে আজও অষ্টধাতব কল্লব সাধনা করে চলেছেন। এর অর্থ সমস্ত গ্রহ ও নক্ষত্রের উপরে নিজের ক্ষমতা বিস্তার। তারা এতকাল ধরে এমনটাই করে এসেছেন। এই ঋষি ও মুনিরা দেবতাদের মুখ নিঃসৃত গ্রন্থাদি অর্থাৎ
বেদ, উপনিষদ ও সংহিতার সংরক্ষক হিসেবে কাজ করে এসেছেন। তারাই ধ্যান ও মন্ত্রের দ্বারা এই বিষয়গুলিকে পুনরুজ্জীবিত করা ও আবারও সেগুলিকে সঠিক স্থানে সুরক্ষিত করে রেখে এসেছেন। যুগের পর যুগ ধরে তারা দৈবযোগে তপস্যার দ্বারা এই অমূল্য পুঁথিগুলিকে রক্ষা করে চলেছেন, যাকে বলে কিনা আমাদের সংস্কৃতির উৎকৃষ্টতা। এর দ্বারাই তো ভারতীয় সংস্কৃতি আজও হিমালয়ের কোণে নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু এসব বিষয়ে তোমরা কতটুকুই বা জানো? আসলে তো তোমাদের জানারও কথা নয়। এই দেখো, কথায় কথায় যে কোন সূত্র থেকে কোন দিকে চলে গেলাম বুঝেই পেলাম না। আমি যেখানে ছিলাম আর কি, আমি গ্রামে পৌঁছেই দেখলাম সেখানে জায়গায় জায়গায় রক্তের ছিটে রয়েছে। এবড়ো খেবড়ো ভাবে মানুষের বিভিন্ন কাটা অঙ্গের বিক্ষিপ্ত টুকরোগুলি ছড়িয়ে রয়েছে। এসব দেখবার সাথে সাথেই মনে হলো এখানে কোনো মায়াবী রাক্ষসের বাস নেই তো। আজও হিমালয়ের বুকে অনেক ধরনের মায়াবী জন্তুদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। সেগুলি মানব সভ্যতার উপযুক্ত বিবর্তনের পরেও আজও নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায়। আমি সেসব নিজের চোখের সামনে দেখে বড্ড ঘাবড়ে গিয়েছিলাম। কি করব আন্দাজ করতে না পেরে গ্রামের আরো একটি ভিতরে প্রবেশ করলাম। এই সময়ে হঠাৎ করে মেঘের গর্জন শুরু হলো। আসলে পাহাড়ি এলাকায় বৃষ্টির রেশটা এভাবেই প্রত্যক্ষ করা যায়। যখন তখন মেঘের গর্জনের সাথে সাথে বৃষ্টির একটা প্রাদুর্ভাব লক্ষ্য করাই যায়। সেবারে তেমনই এক পরিস্থিতির মধ্যে পড়ে যথেষ্ট ঘাবড়ে গিয়েছিলাম। এরপরে আমি যা দেখলাম তা দেখা মাত্রই গায়ের রক্ত হিম হয়ে গেল। দেখলাম কিছু লোক হৈ হৈ রই রই করছেন। শান্ত পরিবেশটা কিভাবে যে এমন ধূমকেতুর মতন পরিবর্তিত হয়ে গেল তা আন্দাজ করতেই পারলাম না। একজন আমারই দিকে দৌড়তে দৌড়তে এসে বললেন, এখানে বড় বিপদ। সেই অভিশপ্ত জন্তুটি আবারও পদার্পণ করেছে। 5 জনকে সে নিজের শিকারও বানিয়েছে। যোগ দিয়ে সে সকলকে নিজের কাবু করতে পারে। তার চোখের মধ্যে এক এমন জাদু রয়েছে যেটির দ্বারা সে সহজেই মানুষকে মেরে ফেলতে পারে, এরপরে আবার অন্য শরীর ধারণ করে। আগামী পূর্ণিমার মধ্যে যদি এই পশুর রোধ করতে না পারা যায় তবে এর ক্ষমতা অসীম বৃদ্ধি পাবে। তার এই ক্ষমতাকে রোধ করতে পারা আমাদের পক্ষে কেন, গোটা বিশ্বের কারুর পক্ষে সম্ভব হবে না। পালান আপনারা, এক্ষুনি সে আপনার উপরেও আক্রমণ করবে। এই বলেই দেখলাম সেই লোকটি আমার সামনে থেকে দৌড়ে চলে গেলেন। আমি যে কাউকে কিছু জিজ্ঞাসা করব সেটি আর সম্ভব হয়ে উঠল না। বাধ্য হয়ে ওদের সকলের সাথে নিজেও দৌড়তে শুরু করে দিলাম। হঠাৎ দেখলাম কিছু কালো ধোয়ার শাড়ি আমাদেরকে ধাওয়া করছে। মনে হচ্ছিল ধীরে ধীরে লোকটির দম বেরিয়ে যাবে। নিজের অস্তিত্বের ক্ষেত্রে এক চরম সংকটকে ঘনীভূত হতে দেখেছিলেন তিনি, অথচ কিছুই করতে পারছিলেন না। আমি লোকটিকে বাঁচানোর জন্য এগোতে যাব, এমন সময় গেরুয়া পোশাক পরিহিত একটি লোক আমার দিকে এগিয়ে গেলেন। এরপরে বললেন, জাকুরা স্বয়ং জাগরিত হয়েছে। যিনি এই কাজ করে নিজের আত্মাহুতি দিয়েছেন, তার প্রাণের বিনিময়েই একাধিক মানুষের প্রাণ হরণ করতে চলেছে এই জাকুরা। একে এত সহজে দমন করতে পারাটা একেবারে সহজ কাজ নয়। তবে আমরা মন্দিরের পরীক্ষার মধ্যে সুরক্ষিত রয়েছি।
সে আর এই বৃত্ত পেরিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। চিন্তা নেই। আমি জানতাম তারা সকলেই কম বেশি বৌদ্ধ ধর্মে দীক্ষিত। ওই পার্বত্য অঞ্চলের বেশিরভাগ মানুষকেই বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করতেই বেশি দেখতে পাওয়া যায়। বুঝলাম এই সামান্য কথার জেরে কোনো সমস্যার আশু সমাধান হওয়া সম্ভব নয়। এগুলির প্রসঙ্গে অনেক গভীরে জানতে হবে। দেখলাম আমার মাথায় চিন্তার ভাঁজ দেখে সেই লামা স্বয়ং এগিয়ে এলেন। এরপরে আমাকে বললেন, চিন্তা নেই, আমি এইটুকু সময়ের মধ্যেই তোমার মুখ পড়ে ফেলতে পেরেছি। তা থেকে আমি বুঝেছি তুমি একজন মস্ত সাধক। এই পথেই এগোতে গিয়ে পথের মধ্যে এই গ্রাম তোমার নজরে এসেছে। তবে এটি যে কোনো সাধারণ মানুষই তোমাকে বলে দিতে পারে যে আমি হলাম দিগম্বর। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি এমনি এমনি তোমাকে এই কথাগুলো বলিনি। আমি এও জানি তোমার হাতে এই সমস্যার সমাধান তৈরি হবে। তোমার হাতেই অভিশাপের মুক্তি ঘটবে, আর এই গ্রাম হবে সুরক্ষিত। তবে আজকের রাতটা আমাদের এই বৃত্তের মধ্যেই থাকতে হবে। এই দীর্ঘ সময়ের মধ্যে গ্রামের একাধিক মানুষের প্রাণ চলে গেছে। তবে এত মানুষের প্রাণ নেয়া কেবলই তার একটি চক্রান্ত বলতে পারো। তার আসল উদ্দেশ্য হলো অষ্টম পর্বের সন্ধান। সে একটি কুমারী মেয়ের শরীরে প্রবেশ করবে। এরপরেই সে হয়ে উঠবে সর্বশক্তিমান, আর তাকে কেউ কোনো দিন ও কোনো ক্ষেত্রেই পরাস্ত করতে পারবে না। আমি বৌদ্ধ তন্ত্র সাধনার দ্বারা এই কালজয়ী অভিশাপের গভীরে প্রবেশ করতে পেরেছি। এর অন্দরে কি রয়েছে সেটা জানতে পেরেছি। তবে এখন এ বিষয়ে কিছুই বলতে পারবো না। ধরে নাও এই অভিশাপকে কেউ জাগিয়ে তুলেছে, তবে নেভাতে তোমাকেই হবে। তার পূর্বে তোমাকে আসল সত্যিটা জানতেই হবে। আমি বললাম, বেশ, আমি জানবার জন্য প্রস্তুত। আপনি আমাকে যখন জানাবেন বলেছেন ও আমাকে উদ্ধারকারী হিসেবে ভরসা করেছেন, তখন আমি অবশ্যই এই কাজ সম্পাদন করে তবেই নিজের অলক্ষ্যের দিকে এগিয়ে যাব। সেদিন রাতটা বড় বিচিত্রভাবেই কেটে গেল। ওই নিশ্চিত্র রজনীর মধ্যে গা ভাসিয়ে হিম শীতল বাতাসকে গায়ে মেখে আমরা সকলে গোটা রাতটা কাটিয়ে দিয়েছিলাম। ঠাকুরমশাই থামলেন। এরপরে পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরালেন। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো জানলার বাইরে বেরিয়ে যাচ্ছিল। স্থিত পরিবেশের মধ্যে কোথাও যেন একটি অপূর্ণতা কাজ করছিল। সেটি ছিল ওই নাম না জানা সত্যের বাকিটা জানতে পারার ব্যাকুলতা। আমাদেরকে আর পরবর্তীটা বলবার জন্য তাকে অনুরোধ করতে হলো না, তিনি নিজের থেকেই বলতে শুরু করলেন। আমরাও গল্পের অন্দরে প্রবেশ করলাম। তবে বাইরের ওই মেঘের গর্জনের শব্দটাই বলে দিল যে গল্পের পরবর্তী অধ্যায়টি আরও কতখানি আকর্ষণীয় হতে চলেছে। চারিও দেখলাম তেলে ভাজার প্যাকেট থেকে একখানা চপ বার করে অজান্তেই নিজের মুখে পুরে এক মনে গল্প শুনতে শুরু করল। ঠাকুরমশাই পুনরায় মনোনিবেশ করলেন। পরের দিন সকাল হতেই হঠাৎ আচ্ছন্নতা কেটে গেল। দেখলাম বাকিরা তখনও নিদ্রাচ্ছন্ন। জায়গাটা একেবারে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সেই সাথে শিশির পড়েই চলেছিল। ঠান্ডায় সকলেই একেবারে জমে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম সেই পুরোহিত উঠে বসেছেন। তিনি আমাকে লক্ষ্য করলেন।
এরপরে তিনি বললেন, চলুন এবার আমাদের মন্দিরের ওই দিকটায় যেতে হবে। এরা ঠিক চলে আসবে, সকলেই যে যার কুটিরে ফিরবে। তবে আমার কোনো কুটির নেই, আমি ওই বৌদ্ধ মঠে থাকি, সেখানেই লামাদের সাথে আমার বিচরণ। ওখানে আজও দৈবজ্ঞানী পুরুষেরা নিজেদের পায়ের ধুলো দিতে আসেন, স্বর্গ থেকে আসেন তারা। স্বর্গ নরক সত্যি রয়েছে, তবে সাধকবাদে এসবের মর্মার্থ আর কজনই বা বোঝে। ওই কারণেই হিমালয়ের ওই অঞ্চলগুলি আজও মানুষের কাছে একটি অনভিষিক্ত রহস্য হয়ে রয়ে গিয়েছে। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। বেশ কিছুটা চড়াই পেরিয়ে আমাদের এগোতে হবে, বাকিটা আমি আপনাকে পথে যেতে যেতেই বলছি। আমি লোকটির কথাগুলি শুনতে শুনতে এগোতে থাকলাম। পেছনে পড়ে রইল ওই লোকগুলি। ওরা যে ওই বৃত্তের মধ্যে সুরক্ষিত সেটি আন্দাজ করতে পারলাম, আর সেই সাথে এটিও আন্দাজ করতে পারলাম যে পিশাচ দিনের আলোয় নিজের ক্ষমতা বিস্তারে অক্ষম। তাই ওই জ্ঞানী মহাত্মা ভোরের আলো ফোঁটা পর্যন্ত অপেক্ষা করেছেন। ওনাকে অনুসরণ করতে করতে চড়াই পথ ধরলাম। উনিও সেই পথে ধীরে ধীরে এগোতে এগোতে পুরাকালের কাহিনী বলতে শুরু করলেন, আর আমিও মনোযোগ দিয়ে নিজের জ্ঞান চক্ষু উন্মিলিত হওয়ার প্রতীক্ষা করতে লাগলাম। প্রবেশ করলাম ওই শব্দ ভাণ্ডারের গর্ভে। উনি অব্যাহত রইলেন। আমি পাহাড়ের ওপরের ওই মন্দিরে পূজারী হিসেবে কাজ করতাম। আমার পূর্বে যিনি এই কাজ করতেন তাকেই আমি নিজের গুরু বলে মানতাম। ওনার হাত ধরেই আমার এই সাধনার পথে অবতরণ হয়েছিল। তবে ওনার অকাল প্রয়াণে আমরা সকলেই শোকাহত হয়ে পড়েছিলাম। পরে জানতে পারি উনি নাকি তার বিশ্বস্তদের মধ্যে আমাকেই সর্বতোভাবে যোগ্য নিরূপণ করে গিয়েছেন। আর ঠিক সেই কারণেই ওরা আমাকে ওনার পরবর্তী পূজার হিসেবে নিযুক্ত করেছিল। আমি গুরুদেবের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অহংকার করে বলছি না, তবে এই বিশ্বের কালো দিকগুলি সম্পর্কে উনি আমায় শিখিয়েছিলেন। বৌদ্ধ পরম্পরায় এমন অনেক ঘটনা রয়েছে যেগুলিকে মানুষ রূপকথার কাহিনী ভেবে থাকেন, কিন্তু ওই সকল কাহিনীগুলোর মধ্যেও একটা বাস্তবতা রয়েছে। সেসব বিষয়ে আমরা কতজনই বা জানি, কিন্তু ওই কাহিনীগুলোর মধ্যে আরো একটি সত্যতার জায়গা রয়েছে, যেগুলি কেবল গুরুদেব আমাকেই বলে গিয়েছিলেন। আমি বললাম, সেটি কি ছিল? সেটির সাথে এখনের ঘটনার কি কোথাও কোনো যোগসূত্রতা রয়েছে? দিগম্বর বললেন, হ্যাঁ রয়েছে, অবশ্যই রয়েছে। উনি আমাকে একটি পাথরের সন্ধান দিয়েছিলেন। সেটি একটি টুকরোই বলতে পারো। এটি একটি অভিশপ্ত প্রস্তরখণ্ড। এটির অস্তিত্ব পাওয়া গিয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে। গুরুদেবের মতে ওটি নাকি গৌতম বুদ্ধকে ঈশ্বর দিয়েছিলেন। তিনি সেটিকে নিজের মন্ত্রের দ্বারা পরিশুদ্ধ করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই পাথরটি এতটাই চমৎকারী পাথর ছিল যা ধারণ করলে একজন সাধারণ মানুষের মধ্যেও আসরিক ক্ষমতা জাগরিত হতে পারে। সেই পৃথিবীর সব থেকে শক্তিশালী দানবে পরিণত হতে পারে। বুদ্ধ একদিন গভীর তপস্যায় থাকাকালীন সেই পাথরটি চুরি হয়ে যায়। এক খারাপ ব্যক্তি সেটিকে নিয়ে পালিয়ে যান। নিজেকে পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী সাধকে পরিণত করবার লিপ্সা তাকে এটা করতে বাধ্য করেছিল। তিনি মনে করতেন গৌতম বুদ্ধ ও তার মধ্যে কোনো তফাৎ নেই। তিনি তার থেকে বড় স্থান দখল করতে চেয়েছিলেন। ওই লোকটির নাম ছিল ম্যানিং কুং। ওই লোকটি নিজের রক্তের দ্বারা সেই পাথরটির অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন। সেদিন ছিল পূর্ণ পূর্ণিমা। ওই রাতে যদি কালো শক্তিকে আহ্বান করা হয় তাহলে সেটি ফিরে আসে। ঈশ্বরের দেওয়া আশীর্বাদকে নিজের মন্ত্রের দ্বারা অভিশাপে পরিণত করেছিলেন ম্যানিং কুং।
এরপরে তার মধ্যে তিনি এক ভয়ঙ্কর দানবীয় ক্ষমতাকে স্থানান্তরিত করে দেন। কিন্তু প্রথম দফায় তিনি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন না। এর ফলে বিমর্ষ হয়ে যখন একটি তরোয়ালের সাহায্যে নিজের ধর থেকে মুন্ডটা আলাদা করে ফেলেন, তারপরই নাকি ওই পাথরটি রক্তের মধ্যে ফুটতে শুরু করে। রক্ত ক্রমেই গরম হতে হতে ওই পাথরটিকে পাত্রের বাইরে নিয়ে আসে। তখনও নাকি ম্যানিংয়ের প্রাণ অবশিষ্ট ছিল। নিজের এই পরীক্ষাকে সফল হতে দেখবার লিপ্সা নিয়েই তাকে মারা যেতে হয়েছিল। তবে মৃত্যুর পূর্বে তিনি তার এই উপলব্ধিকে বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পেয়েছিলেন বলেই শেষমেশ তার আত্মা ওই পাথরেই প্রবেশ করে। ওই পাথরটি তখন কালো শক্তির ঘেরাটোপে থাকায় ম্যানিং কুং এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে যান। তবে শেষ পর্যন্ত ওই তান্ত্রিক ক্রিয়ার কোনো পরিণতি না পাওয়ায় তার আত্মা ওটির মধ্যেই আবদ্ধ হয়ে থেকে যায়। গৌতম বুদ্ধ তপস্যা শেষে ওই পাথরটির খোঁজ করতে গিয়ে যখন সেটিকে গায়েব দেখেন, তখনই তিনি তার দিব্য দৃষ্টির সাহায্যে সেটির আসল অবস্থানের কথা জানতে পেরে যান। এরপরে তিনি ৭০ ম্যানিংকুংয়ের ওই গোপন তান্ত্রিক ক্রিয়া স্থলটিকে আবিষ্কার করে সেখানে পৌঁছন ও পাথরটিকে কুড়িয়ে নেন। এরপরে দুটি মুখ বন্ধ করা পাথরের মাঝের ফাঁকা স্থানে সেই অভিশপ্ত পাথরটিকে আটকে সেটিকে সঙ্গে করে হিমালয়ের পূর্ব সীমান্তের দিকে অগ্রসর হতে থাকেন। এরপরে আগামী ১৫ দিন তিনি একইভাবে পদব্রজে নাওয়া খাওয়া সব বন্ধ রেখেই এক নাগাড়ে হেঁটে চলেন। যখন তিনি হিমালয়ের পূর্ব সীমান্তে এসে উপস্থিত হন, তখন তিনি দেখেন ওই পাথরটি গলতে শুরু করেছে। তবে তার একটি দিকই গলতে শুরু করেছিল, আরেকটি দিকের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেননি তিনি। তখন ওই পাথরের গলতে থাকা অভিমুখটিকে হিমালয়ের পাদদেশে অর্থাৎ ওই পূর্ব দিকের কোনো একটি স্থানে রেখে আসেন। শোনা যায় ৭টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে একটি হ্রদের মধ্যে তিনি ওই পাথরটিকে পুঁতে দেন। আরেকটি ভাগ নিয়ে তিনি মরুভূমির দিকে এগিয়ে যান। সেখানেও একটি গোপন স্থান দেখে তিনি পাথরের বাদবাকি অংশটিকে পুঁতে দিয়ে আসেন। এইভাবেই তিনি পাথর দুটির দুটি খণ্ডকে দুভাগে ভাগ করে সেটির অস্তিত্বকে টিকিয়ে রেখেছিলেন। ওই পাথর দুটি যাতে কোনোদিনও কেউ চুরি করতে না পারে, তার জন্য তিনি ২ জন পাহারাদারকে ২ স্থানে মোতায়েন করেছিলেন। সেই পাথর দুটি ওভাবেই রয়ে যায়। যুগ যুগান্তর ধরে সেগুলির অস্তিত্বের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখতে পাওয়া যায় না। তবে এরপরে কেউ আবার সেই পাথরের সন্ধানে বেরিয়ে তার একটি অংশকে খুঁজে বার করেছেন। সেটির কারণেই এই বিপত্তি। এই অভিশাপের প্রভাব ভয়ঙ্কর। মোট ৭টি পুরুষ ও একটি সতী রমণীর শরীর যদি ধারণ করা যায়, তাহলে এই রাক্ষসের ক্ষমতা চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে। তখন এই শক্তির সাথে পাল্লা দিয়ে ওঠা এই পৃথিবীর কোনো ক্ষমতাশালী মানুষ কিংবা দেবদেবীদের পক্ষেও সম্ভব হবে না। আমি এসব কথা শুনে সেদিন চমকে উঠেছিলাম। পুরাকালের একটি ঘটে যাওয়া ঘটনার প্রভাব যে বাস্তবকে একেবারে শেষ করে দিতে পারে, সেটি ভাবা মাত্রই আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এসব কি আদপেও সত্যি হতে পারে নাকি? কিন্তু দিগম্বরের বলা প্রতিটি কথার মধ্যেই আমি সত্যতা খুঁজে পেয়েছিলাম। দিগম্বর আরো বললেন, আমি গ্রামে প্রথম একটি পুরুষের ভেতরে এমন পরিবর্তন লক্ষ্য করেছিলাম। এমনটা মনে করা হয় এই রাক্ষসের ৮টি চোখ রয়েছে। সেই লোকটিকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখে তার পিছু করতে থাকি। একজন গ্রামবাসী বিপদে পড়তে পারে এই ভেবে আমি তাকে রক্ষা করতে এগিয়ে যাই, কিন্তু এর পরে যা দেখি তা সত্যি কর্তব্য ছিল না। দেখলাম তার সারা মুখে কেবল চোখ। ৮টি চোখের সারি দিয়ে সে এদিক ওদিক দেখছে, চোখের মণিগুলি ঘুরছে। এই দৃশ্য দেখবার সাথে সাথে আমি কেঁপে উঠেছিলাম। কি করব ভাবতে পারছিলাম না। এমন সময়ে আমি দেখলাম তার শরীর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া নির্গত হয়ে সামনে থাকা আরেকটি লোকের শরীরে প্রবেশ করে গেল।
সাথে সাথেই ওই গ্রামবাসীর শরীরটি পুড়ে কালো হয়ে গেল। যে লোকটির শরীরে সেই ধোঁয়াটি প্রবেশ করলো, এরপরে তার লক্ষণগুলিও ওই মৃত লোকটির মতোই হতে শুরু করলো। আমি সেখানে লুকিয়েছিলাম, তারপরে কিভাবে আমার শরীরের ঘ্রাণ তার নাকে পৌঁছলো জানি না। সেই ঘ্রাণের দ্বারাই সে আমাকে চিহ্নিত করে ফেলল। সেই সময় শুরু হলো মেঘের গর্জন। আমি সেই দানবের আসল চেহারা দর্শন করলাম। ধীরে ধীরে সেই লোকটি আমার দিকে এগোতে শুরু করলো। তার শরীরের আয়তন ক্রমে আকাশ স্পর্শ করলো। আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। বাতাসের শব্দ ক্রমে প্রবল থেকে প্রবলতর হতে শুরু করলো। তবুও আমি পা থামালাম না, তবুও নিজের বিশ্বাস হারালাম না। একইভাবে এগিয়ে চললাম। মন্দিরের সিঁড়ি স্পর্শ করে পেছনে ঘুরতেই দেখলাম সেই দানব দ্রষ্টা দাঁত বার করে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। কি ভয়ানক সেই প্রভাব! আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। এরপরেই দেখলাম বিকট হাসি হেসে সে আমার সামনে থেকে হঠাৎ গায়েব হয়ে গেল। কিন্তু সেই হাসির শব্দটি বাতাসের মধ্যেই ঘুরপাক খেতে লাগলো। এতকাল পর আমি মুক্তি পেয়েছি, আর বাকি 2 জন। এই দুটোর পরেই আমি অভিশাপ মুক্ত হব। ম্যানিং যা চেয়েছিল তার দ্বিগুণ পাবে। আমাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। আমি সেদিন প্রাণ নেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত আমি আর মন্দির ত্যাগ করিনি। আমি আমার গুরুদেবের স্মরণে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ধ্যানের ঘোরে আমি দেখলাম সেই কালো শক্তি সব রকমের যোগাযোগের পথ একেবারে বন্ধ করে দিয়েছে। আমাদের কারোর মুক্তির উপায় নেই, এমনকি আমি আমার অন্তরের শক্তিগুলিকেও হারিয়ে ফেলেছি। একে একে আমি দুর্বল হয়ে যাচ্ছি। এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। হয়তো সে এরপরে আমাকেও শিকারে পরিণত করতে পারে। তবে যাই হয়ে যাক না কেন, কাউকে না কাউকে তো এর থেকে মুক্তি দিতেই হবে আমাদের। এই ক্রিয়ার ভার তাই তোমার মতন সাধকের ওপরেই নিহিত। এই নাও এই মালা ও লোহার কুঠার। এটির সাহায্যে ওই কালো শক্তিকে খতম করতে হবে। আমি জানি এই ধর্মের সাথে তোমার কোনো যোগসূত্র নেই, তাই সে তোমার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। তোমাকে এই দুটির দ্বারাই তাকে শেষ করতে হবে। মনে রেখো, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে। বাকিটা সময় তোমাকে বলবে, সেটি পূর্বেই নির্ধারিত। কথাবার্তার সমাপ্তি ঘটতেই মন্দিরে এসে উপস্থিত হলাম। সেখানে প্রবেশ করতেই একাধিক লামার সাথে সাক্ষাতের সুযোগ লাভ করেছিলাম, তবে ভাষায় বৈষম্য থাকায় তাদের কারুর সাথেই সেভাবে আলোচনা করে উঠতে পারিনি। কারণ এগুলির মর্মার্থ অনুমান লাগানো আমার পক্ষে সম্ভব ছিল না। এদিকে আমাকেই সেই পিশাচকে শেষ করতে হতো। আমার উপরেই তারা সেই গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। কিছু কিছু জিনিস নিয়তির উপরে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠাকুর মশাই থামলেন। এরপরে আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, শেষ পর্যন্ত কি হয়েছিল ঠাকুর মশাই? আপনি কি শেষমেশ ওই পিশাচের থেকে গ্রামবাসীদের রক্ষা করতে পেরেছিলেন? ঠাকুর মশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর পুনরায় বলতে শুরু করলেন। আমার উপরেই এই গোটা বিষয়টার দায়িত্ব অর্পিত ছিল। আমাকেই যে সর্বতোভাবে এই সব কিছুর জন্য ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন, সেটা অনেক পরেই আন্দাজ করতে পেরেছিলাম। আমি দিগম্বরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি এই সব কিছুর বিষয় কিভাবে আন্দাজ লাগাতে পারবো? উনি বললেন, সঠিক সময় হলে সেটি আপনি বুঝতে পারবেন। তবে আগামী পূর্ণিমার রাত্রে এই মন্দিরে
এক বিশেষ পুজোর আয়োজন করব আমি। সেই পুজোর মধ্যে দিয়েই আমি আমার গুরুদেবের বলা কথাগুলিকে সত্য প্রমাণ করবার চেষ্টা করতে থাকব। গুরুদেবের কথাগুলির মধ্যে একটি সত্যতা তো ছিলই। তিনি যে আঙ্গিকে আমাকে বুঝিয়েছিলেন, সেই উপায়ে যদি এই পুজো করা যায় তাহলে চাঁদ রক্তে ঢেকে যাবে। আর সেদিন রাতেই ছটফট করতে করতে সেই দানব তার শেষ শিকারটিকে খুঁজে বার করার উদ্দেশ্যে ছুটে আসবে। হয়তো আমাদের মধ্যেই কাউকে শিকার করবার চেষ্টা করবে সে, কিন্তু সেই সময় আমি পুজোর স্থল ছেড়ে উঠতে পারবো না। কাজে তোমাকেই এই কাজে সাহায্য করতে হবে, তোমাকেই এই কাজে সচেতন হতে হবে। যার শরীরে সেই শয়তান প্রবেশ করুক না কেন, তার বুকে গিয়েই এই কুঠার বিদ্ধ করতে হবে, আর এই জ্যোতি চিহ্নটি তার কপালে এঁকে দিতে হবে। যদি আপনি তার শরীর থেকে নির্গত হওয়া রক্তের সাহায্যেই তার শরীরের সেই চিহ্ন অঙ্কন করে দিতে পারেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সে মারা যাবে, আর ওই পিশাচ সেই শরীর ছেড়ে বাইরে বেরোতে পারবে না। এরপরে সেই শরীরটিকে আগুনে দাহ করতে হবে। আমি শুনে মারাত্মক ঘাবড়ে গিয়ে বলেছিলাম, সে কি কথা? লোকটি যদি জীবিত থাকেন, তারপরেও আমাকে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিতে হবে? তিনি বললেন, হ্যাঁ, এটা ব্যতীত আর কোনো উপায় নেই। কারণ এটা মনে রাখতে হবে, তখন উনি কোনো সাধারণ মানুষ নন, উনি হলেন পিশাচ। আর পিশাচকে শেষ করতে না পারলে এরপরে সে তার অন্তিম শিকারের দিকে এগিয়ে যাবে। কোনো এক নাবালিকার শরীর ধারণ করবে সে। সেটা এই গ্রামের যে কারোর শরীর হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সেটি তার অন্তিম শিকার। এর পূর্বেই আমাদেরকে তাকে শেষ করতে হবে। মনে রেখো, ওই পূর্ণিমার দিন সে সপ্তম শিকারের দিকে এগিয়ে যাবেই। এটাই ভবিতব্য। আমি এত কাল ধরে সাধনার কাজে লীন থেকেছি, কাজেই আমি জানি কি হতে চলেছে। আমাকে গুরুদেব দেখিয়েছিলেন, তাই আমি তোমাদেরকে সাবধান করে দিলাম। দিগম্বরের কথায় আমরা সকলেই সাবধান হয়ে গেলাম। এর পরের কটা দিন গ্রামে কোনো রকমের সমস্যা তৈরি হলো না। ক্রমে পূর্ণিমার দিন এগিয়ে এলো। পূর্ণিমার দিন সকালে দেখলাম এক গুচ্ছ শাপলা ফুল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতেই তাদের মধ্যে থেকে একজন বললেন, এই শাপলা ফুলের দ্বারাই গৌতম বুদ্ধের পুজোর কাজ করা হয়। উনি শাপলা ফুল খুবই পছন্দ করতেন। উনি এই ফুলের দ্বারাই অনভিষিক্ত শক্তির প্রভাবগুলিকে খর্ব করে শুভ শক্তির জাগরণ ঘটিয়েছিলেন। এই কারণেই তার নির্বাণ সম্পন্ন হয়েছিল। এমনটা মনে করা হয় তিনি এই অঞ্চলেও অনেকটা সময় কাটিয়েছিলেন। তাই মন্দির স্থাপনের পরে তার পুজো হয়। নির্বাণ লাভের মুহূর্তে তিনি যে যে স্থানে বসে তপস্যা করেছিলেন, সব স্থানেই একটি করে মন্দির নির্মিত হয়। বেশিরভাগ পার্বত্য অঞ্চলেই সেটি স্থিতি লক্ষ্য করা যায়। এরপরে তিনি ভারতের সীমানা অতিক্রম করে চীনের দিকে অগ্রসর হন। এগুলি সবই তার পূর্ব মুহূর্তের কাহিনী। পূজার সময় ঘনিয়ে এসেছে। পূজার পূর্বেই আমাদেরকে এই সমস্ত দ্রব্য মন্দিরে পৌঁছে দিতে হবে। আসুন, আপনিও আমাদের সাথেই চলুন। দিগম্বর পুরোহিত নিজেই আজকে মহাযজ্ঞের আয়োজন করবেন, তবে কিছু একটা অনর্থ ঘটবেই। কারণ যে অভিশাপের সাথে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সেটি কোনো সাধারণ অভিশাপ নয়। লোকটির কথা শুনে আমিও ভয় পেয়ে গেলাম। এরপরে ওদের সাথেই মন্দিরের দিকে এগোতে থাকলাম। মন্দিরে পৌঁছেই দেখলাম পূজার জোগাড় যন্ত্র করা হয়ে গিয়েছে। সকলেই পূজার স্থলে এসে উপস্থিত হয়েছেন। দিগম্বর নিজেও সেখানে উপস্থিত হয়েছেন। এরপরেই শুরু হলো পূজার কাজ। সন্ধে ঘনিয়ে আসবার সাথে সাথেই দিগম্বর পূজায় বসলেন। মন্ত্রপাঠ শুরু হলো। তিব্বতী ভাষায় মন্ত্রপাঠ করতে থাকলেন দিগম্বর আর
সেই সাথে তার সঙ্গে বসে থাকা অন্যান্য পুরোহিতরাও একই সাথে মন্ত্রাচ্চারণ করতে শুরু করলেন। সেই মন্ত্রের কিছু কিছু শব্দ আমার আজও স্মরণে রয়েছে। ওম মনে রাক্ষস নিরুগায়ে সমীপে নুহন্তে শিম হিম ক্লিম হুম মঙ্কিং চমেতে হম ভম মে হিমে ওম মনি পদ্মে পদ্মহং হিমে করোটি চ নমে শিমে নিধি মে হন্তে পিশাচ ওম মনি রাক্ষস নিরুগায়ে সমীপে নুহন্তে শিম হিম ক্লিম রসিদে হুম মঞ্চিং চুমিতে হুম হিম মে হিমে ওম মনি পদ্মে পদহং হিমে করোটি চ নমে শিমে নিদামে হন্তে পিশাচ। এই মন্ত্রোচ্চারণের সাথে সাথেই দেখলাম ওখানকার পরিবেশের মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন নজরে পড়ছে। চারিদিক ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেল। সেই সাথে আকাশে মেঘের গর্জনের শব্দ শোনা যেতে শুরু করলো। কোথা থেকে কিছু কালো ধোঁয়া আনাচে কানাচে প্রবেশ করে সরাসরি আমাদের অভিমুখেই অগ্রসর হতে শুরু করলো। ক্রমে যেতে লাগলাম, তখন দিগম্বর কেবল ধ্বংসযজ্ঞে ব্যস্ত। সে আমাকে লক্ষ্য করেনি। এমতাবস্থায় আমি কুঠার তার বুকের বাম দিক বরাবর গিথে দিতেই একটা ভয়ঙ্কর চিৎকার করে দিগম্বর মাটিতে লুটিয়ে পড়ল। কি যন্ত্রণা! আমি জানি তুমি আমাকে মারতে চাওনি। তুমি এই অভিশাপকে শেষ করার উদ্দেশ্যেই আজ এটা করেছো। তুমি আমাকে নিষ্পত্তি দিয়েছো। এবার আমি নিশ্চিন্তে স্বর্গে যেতে পারবো। আর কোনো বাধা রইল না, আর কোনো বিপত্তি রইল না। এই কথাগুলি বলেই দিগম্বর সেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। তার চোখ দুটি অমন খোলা অবস্থাতেই পড়েছিল। পরে আমি হাত দিয়ে তার চোখ দুটিকে ঢেকে দিয়েছিলাম। সেদিন সকলে ওই অভিশাপের কবল থেকে রক্ষা পেয়েছিল ঠিকই, তবে আমার চোখ জলে ভরে উঠেছিল, কারণ আমি জানতাম আমি খুন করতে বাধ্য হয়েছি, যা একজন সাধককে শোভা পায় না। জাকুরা সমাপ্তির দিকে এগিয়ে গেলেও আমি আমার মনকে আজও শান্ত করতে পারিনি। ঠাকুরমশাই থামলেন। দেখলাম তার চোখের পাতা জলে ভিজে গিয়েছে। আর ওই কাহিনী শুনে আমাদেরও চোখের পাতা জলে ভিজে গিয়েছিল। ফলে সেদিন তাকে আর কোনো প্রশ্ন করে বিব্রত করতে পারিনি। আমিও কিশোরী চুপিসারে তার বাড়ির দরজাটি ঠেলে বেরিয়ে এসেছিলাম। এরপরে বৃষ্টি ভেজা রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে গিয়েছিলাম। তবে তিব্বতী তন্ত্রের ভূমিকা ও ভয়াবহতা, এই দুই পারস্পরিক দিকই সেদিন নিজের চোখে অনুভব করতে পেরেছিলাম বইকি। অপেক্ষায় ছিলাম আবারও কোনো নতুন ধারণার। জাকুরার এই অভিশাপ সত্যিই সেদিন আমাদের হৃদয়কেও বিদীর্ণ করে তুলেছিল। আজকের গল্প আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে। আজকের কাহিনীতে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের গল্পে পোস্টার ডিজাইনে ছিল পিয়ালি, ভিএফএক্স, এডিটিং এবং মিক্সিংয়ে ছিল 62 FPS স্টুডিও। এখনো পর্যন্ত যারা সম্ভাবীকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আনবো এমন আরো অনেক কাহিনী যা আপনাদের মনোগ্রাহী হবে। এছাড়াও আগামীতে পাথেয় হিসাবে কাজ করবে আমাদের ক্ষেত্রে। তাই আপনারা আপনাদের লেখা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন নিম্নে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে।
আপনারা ওয়ার্ড ফাইলে আপনাদের লেখাটি পাঠিয়ে দেবেন। যদি মনোনীত হয় তবে আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের লেখাটিকে পরিবেশন করবার চেষ্টা করব। আজ তাহলে এটুকুই। আগামীতে আবার আসব নতুন কোনো কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে। নমস্কার।